সুদি লোন নিয়ে নিল, ঘর করে ফেলল। দেশচুরি রেখেছে, অন্য শ্রমিক রেখেছে, তাদের সাথে যেভাবে চুক্তি হয়েছে, যেভাবে তাদের অর্থ দিবে, শ্রম দিবে, ওভাবে দিচ্ছে না, তার বাহানা করছে, কম দিচ্ছে। কারণ আখেরাতের ফিকির। যার আখেরাতের ফিকির আছে সে হালাল তরিকা টাকা সংগ্রহ করবে। হালাল তরিকা যেটুকু করতে পারে এটুকু করবো। একতলা করতে পারতেছি, একতলা করবো, আমার 3 তলার ফাউন্ডেশনের দরকার নেই সুদি লোন নিয়ে। একটা বড় পার্থক্য। আপনি যে কোনো জায়গায় যান, আখেরাতের প্রতি বিশ্বাস যদি থাকে, আমি হাসর মাদার আল্লাহর কাছে কি জবাব দেব? যখন আমল মাফ করা হবে তখন আমার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? পলসেরাতের উপর দিয়ে কিভাবে যাবো? এইসব চিন্তা যে করে আল্লাহ তো প্রশ্ন করবেন, কামালা কোথেকে খরচ করলে, কোথায়, কিভাবে আয় উপার্জন হয়েছে, কিভাবে খরচ করেছ? যদি হারাম তরিকে আমি এখন উপার্জন করি তো আল্লাহকে জবাব দিতে পারবো না। যা হালাল রিজিক আল্লাহ দান করেছেন ওটাকে গুনার কাজে খরচ করেছি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আখিরাতের ফিকিরওয়ালা দুনিয়ার সব কাজের মধ্যে আখিরাতের কথা স্মরণ রাখে, আল্লাহর বিধানের কথা স্মরণ রাখে, নবীজির তরিকা এবং সুন্নতের কথা স্মরণ রাখে। এইভাবে ফিকির করে করে, ভেবে ভেবে চলা, চিন্তা করে করে চলা, এটা হলো মুমিনের কাজ। এটা না করলে তখন দেখা যাবে আখিরাতে কোনো ফিকির নাই, তো হালাল হারামের কোনো বাদ বিচার নেই। যেমনি ইচ্ছা এমনি কামাই করো, যেমনি ইচ্ছা এমনি খরচ করো। এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা বলেন আখিরাতকে প্রাধান্য দাও। দুনিয়া সবকিছু এইভাবে তুমি পরিচালনা করো যাতে তোমার আখিরাত নষ্ট না হয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আমার কথা ছিল আব্বা, আমার রাত বেশি হয়ে গেছে তো এটা উচিত না। হুজুর এসে বয়ান করবেন, দোয়া করবেন, আমি শেষ করে দেবো 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। সূরাতুল জুমার শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজের জন্য মসজিদে আসি আমরা, ফজরের ফরজ নামাজের জন্য মসজিদে আসি, জুমার দিন জুমার জন্য আসি, অন্যান্য ফরজ নামাজে মসজিদে আসি। কিন্তু আল্লাহ তাআলা কথা বলেন না তুমি মসজিদে আসছো আর বের হবে না। নামাজ শেষ।